গুড মর্নিং ফ্রেন্ডস। আমি এখন ব্যাঙ্গালোরে অ্যান্ড আজকের দিনটা শুরু করলাম ভীষণ ভীষণ সুন্দর একটা সানলাইট দিয়ে। আমি এখন ক্যারিয়ার ব্রেকে আছি, তাই ভাবলাম হোয়াট আর দ্য থিংস আই ক্যান ডু টু মেক মাই ক্যারিয়ার ব্রেক বিউটিফুল। তো প্রথম কথাই মনে হলো ব্যাঙ্গালোরের সুন্দর সকাল, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমি এখন আমার বাড়ির ফ্ল্যাটে ব্যালকনিতে সকাল থেকে দারুণ একটা সুন্দর হাওয়া চলছে, হাওয়া আসছে, একটা সুন্দর নাইস ব্রিজ অ্যান্ড ইটস কোল্ড এয়ার অ্যাট দ্য এন্ড। তার সাথে কম্বাইন হয়েছে একটা ব্রাইট এবং ভীষণ একটা ঝকঝকে সুন্দর সকাল। তো একটা ঝকঝকে সুন্দর সকাল বা একটা ভীষণ ব্রাইট লাইট বলতে যেটা আমার প্রথম মনে পড়ে, আমার ব্যালকনি থেকে দেখা ব্যাঙ্গালোরের ভিউটা, যেটা আমি সবার সাথে শেয়ার করে নিতে চাই। আর আজকের এই সকালটা আমি শুরু করেছি এতটাই ফ্রেশনেস দিয়ে যে যে পুরো দিনটাই মনে হচ্ছে যে আজকে অনেক কিছু করার একটা দিন। তো এটা আমার ফ্ল্যাট থেকে ব্যাঙ্গালোরের ভিউ। অ্যান্ড হ্যাঁ, সবথেকে আমার প্রিয় এই নীল আকাশটা, এবং যেটা ভীষণ রকমভাবে চেঞ্জ হতে থাকে। এবং আজকের এই সকালটা যতটা ব্রাইট, এবং বেলাটাও যখন আমি এখানে বসে সানসেটটা দেখি, ইটস ওয়ান্ডারফুল ফিলিংস, আই জাস্ট কান্ট এক্সপ্লেন। তবে আজকের সকালের শুরুটা আমি এভাবেই করলাম আমার নিজের ফ্ল্যাটে। অনেক দিন পর আমি বিদেশ থেকে ফিরে যখন এই ওয়েদারটা এনজয় করছি, আমার মনে হচ্ছে যে একটা অদ্ভুত একটা ফ্রেশনেস বা একটা অদ্ভুত একটা ন্যাচারালি নেচারটাকে আমি অনেক বেশি উপভোগ করছি। তো আরও অন্য একটা ভিডিওতে আমি হয়তো আমার বাকি অ্যাক্টিভিটিসগুলো দেখাবো। বাট এই বছরটা আমার কেরিয়ার ব্রেক, এবং এই বছরটা আমি প্রমিস করেছি নিজেকে যে প্রত্যেকটা দিন একটা সুন্দর সকাল এবং একটা সুন্দর সন্ধ্যা আমি নিজেকে উপহার দেব। আর কিছু মুহূর্ত আমি ফেসবুকে অবশ্যই সবার সাথে শেয়ার করব। তো এবং অনেক দিন পর আমার এখন মনেই হচ্ছে না যে আই এম নট ইন জব। আমার সবসময় মনে হয় আমি একজন সায়েন্টিস্ট, আমি একজন রিসার্চার। কিন্তু এই পুরো ব্যাপারটাকে আমি এনজয় করেছি, বিদেশে চাকরি করেছি। কিন্তু এখানে আসার পর যখন আই এম টেকিং মোর টাইম অ্যান্ড মেকিং মাইসেলফ রিল্যাক্সড, অ্যান্ড একটা সুন্দর সকাল বা একটা সুন্দর সন্ধ্যা এভাবে উপভোগ করছি, আমার মনে হচ্ছে যে আই এম ব্লেসড বাই গড, যে আমাকে ভগবান এতটাই পাওয়ার, এতটাই পজিটিভিটি দিয়েছেন যে আমি আমার এই যে জীবনটা এবং এটা যেটা আমি পেয়েছি এবং এটা উপভোগ করছি, সেটা ভীষণ সুন্দর। Even I have all the artistic way to live the life. I think এটা ভীষণ জরুরি। আমরা যে প্রফেশনেই থাকি না কেন, যাই করি, কিন্তু আমরা প্রত্যেকটা দিন যদি সুন্দর করে বাঁচি এবং আমাদের যে প্রফেশন থেকে আমরা যেটা শিখি বা যে নলেজটা আমরা গেইন করি, সেটা সবসময় আমাদের মধ্যে থাকে এবং আমাদের মধ্যে থেকে সেটা গ্লো করে। তো until unless we are not enjoying the life, doesn't matter how good we do in our professional life, সেই লাইটটা এবং সেই যে গ্রেসটা, সেটা আমরা উপভোগ করতে কখনো কখনো ভুলে যাই। তো আমার কেরিয়ার ব্রেকে এই যে ধারণাটা এবং এই উপলব্ধিটা যে আমি করেছি, এবং তারপর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার এই লিভিংটা যাতে ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গায় হয়, এবং আমি এই টাইমটা যেন ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পারি।
তো আমাকে অনেকেই বলে এরপরে তোর নেক্সট কেরিয়ার মুভ কী, তুই কোথায় যাবি। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সত্যিই জানি না, কিন্তু আমি এটুকু শিওর যে আমি আমার এই প্রেজেন্টটা বা বর্তমানটা প্রত্যেকটা দিন যে সুন্দর করে বাঁচা, প্রত্যেকটা দিন একটা সুন্দর সকাল উইথ শুরু করা, তো সেটা আমার ভীষণই নিজেকে মানে লাকি মনে হয়। অ্যান্ড ডেফিনেটলি আমি একটা সুন্দর সকাল শুরু করছি এক কাপ চায়ের সাথে, সেটা সবসময় আমার সাথে থাকবে। তো একটা ব্রাইট সানি ডে উইথ এক কাপ চা ক্যান মেক আওয়ার লাইফ ওয়াও। It doesn't matter whichever phase of life we are going through. তো আমার এটাই আজকের ভিডিওর শেষ 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 মুহূর্ত। আমি চেষ্টা করব আবার নতুন নতুন ভিডিও করার, এবং আজকের জাস্ট গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস উইথ আ ব্রাইট সানলাইট অ্যান্ড উইথ ওয়ান কাপ অফ টি। এবং আমি চাই যে আপনারা সবাই এটা উপভোগ করুন। তো এনজয় দ্য লাইফ, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, লিভ অ্যান্ড মেক ইট বিউটিফুল।